ফেসবুকে একেবারে নতুন আপডেট এবং নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ইউজার নেমটা তৈরি করবেন, নিজের নামে ইউজার নেমটা তৈরি করবেন, যে নামে খুঁজলে কিন্তু আপনাকে পাওয়া যাবে, মানে সার্চ করলেই কিন্তু আপনার নামটা সার্চ র্যাঙ্কিং এ প্রথমে থাকবে। তো অবশ্যই কিন্তু একটা ইউজার নেম সবাই কিন্তু তৈরি করে রাখা উচিত। আমি দেখিয়ে দিচ্ছি, আমার আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই দেখিয়ে দেবো একটা পেজে এবং একটা প্রোফাইলে। পেজের নামের ভুলের পরিবর্তন, তো আমার একটা ভুল আছে নামে, আমি সেটাও দেখে দিচ্ছি। আমি পেজে চলে গেলাম, প্রথমটা পেজেরটা দেখে দিচ্ছি। পেজে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, উপরে যে তিনটে ডট থাকে এই ডটে চলে যাব। ঠিক আছে, তিনটে ডটে চলে যাওয়ার পরে এখানে যাব, এই সেটিংস অপশনে চলে যাব। এই যে রেড মার্কটি দেখে দিচ্ছি। আপনি আমাদের সেটিংসে চলে যাওয়ার পরে মানে আমি A to Z আপনাকে দেখিয়ে দিচ্ছি দুইটা জায়গা দিয়ে, কোন জায়গাতে গেলে আপনি সঠিকভাবে করতে পারবেন। ঠিক আছে, এইখানে আসার পরে যে পেজ স্ট্যাটাস এইখানে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু আপনার ইউজার নেমটা এখানে সেট করবেন। আমার এখানে একটা ভুল আছে, আমি ভুলটা আগে সংশোধন করে নিলাম। এই যে দেখছেন ভুলটা কিন্তু আমার সংশোধন করা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে আসলে একটা ভুল হয়েছে আমার, যে এখানে BELL এখানে একটা এল হবে, সেখানে আমি দুইটা দিয়ে ফেলেছি। ঠিক আছে, তো এই যে BELL বিল্লাল দিছি। আপনি চাইলে আপনার মতো করে যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে আমি আপনার মতো করে আপনি সেভ করবেন। ঠিক আছে, আমার এই যে দেখুন আমার উপরে নেম কিন্তু আছে MD BELL বেলাল। ঠিক সেম নিয়মে কিন্তু আমার এখানেও থাকতে হবে। ঠিক আছে, BE আমার এখানে LLAL। ঠিক আছে, তারপরে 0109 দেওয়া। ঠিক আছে, সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলে কি হলো, একটা পাসওয়ার্ড যাবে আমার হোয়াটসঅ্যাপে, এখান থেকে ইমেইল থেকে কিন্তু আমার এখানে এটাকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা মেইলে না নিয়ে এখানে ট্রাই দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে নিব। হোয়াটসঅ্যাপে একটা সেন্ড করে দিলাম, তার মানে হোয়াটসঅ্যাপেরটা দিলে আমরা সহজে দিতে পারবো। মেইলে যে ভিতরে যে আনতে হয়, তো হোয়াটসঅ্যাপে আমাদের চলে আসছে 3592, তারপর হচ্ছে 69 দিলে আমরা এখানে কন্টিনিউ করে দিলাম। করে দিলে কিন্তু আমার ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে গেল। দেখছেন এখানে যে সেভ দেখাচ্ছে। তো যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গেলে এখানে একটা রিফ্রেশ করে আসি, এটা কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু একটু সময় লাগে চেঞ্জ হতে। এই যে দেখুন এখানে কিন্তু facebook.com চেঞ্জ হয়ে গেছে, এটা আমারও কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হতে কিন্তু একটু সময় নেবে, জাস্ট একটু সময় নেওয়ার পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সে অটোমেটিক্যালি। যাই হোক, এখন প্রোফাইলে কিন্তু আবার আরেক নিয়মে পরিবর্তন করতে হয়। তো আমি এখান থেকে আমি আমার প্রোফাইলটাতে একটু পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে প্রোফাইলটাই মূল দেখানোর উদ্দেশ্য ছিল প্রোফাইলটাই। তো যে আমি প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে চলে আসার পরে এইখানে চলে যাবেন 3 ডটে। ঠিক আছে, 3 ডটে চলে যাওয়ার পরে এইখান থেকে প্রোফাইলে চলে যাবেন সেটিংসে। প্রোফাইলটা কিন্তু টোটালেই ভিন্ন। ঠিক আছে, সেটিংসে চলে যাওয়ার পরেই কিন্তু আপনার এখানে যে পার্সোনাল ডিটেলস এই অপশনে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এইখান থেকে যে প্রোফাইলে চলে যেতে হবে, প্রোফাইলের উপরে ট্যাপ দিতে হবে। ট্যাপ দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাকে এইখান থেকে ফেসবুক না ইনস্টাগ্রাম, আমি ফেসবুক দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে যাওয়ার পরে এই দেখেন ফেসবুকের ইউজার নেম কিন্তু এইখানে চলে আসছে। আপনার প্রোফাইলেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনো প্রোফাইল স্ট্যাটাসে কিন্তু যেতে হবে না। প্রোফাইল এইখানে চলে আসলে আপনার এই যে ইউজার নেমে ক্লিক দিলে কিন্তু এই যে দেখেন আমার ইউজার নেমটা কিন্তু সেট আছে। ঠিক আছে, তো আপনারটা আপনি এখানে করে সেট করে নেবেন। এটা কিন্তু পেজের মতো না, এটা আলাদাভাবে আপনি এখানে নাম দিতে থাকবেন। এখানে ব্লু টিক হয়ে যাবে এখানে, তখন বুঝবেন যে আপনার নাম হয়েছে। এখানে যে আপনার নাম দেওয়ার পরে কিছু সংখ্যা দিবেন, আপনার 0 থেকে উল্টোপাল্টা করে কিছু সংখ্যা দিবেন, দিলে কিন্তু এখানে হয়ে যাবে। এখানে সবুজ টিক হয়ে যাওয়ার পরে সেভ করে দিলে কিন্তু আপনার প্রোফাইলের ইউজার নেমটা সেট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।